হ্যালো। তো এই যে এটা হচ্ছে আমার ট্রেনিংয়ের নোটবুক। সো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই ডিপসিক আর1 মডেলটা নিছি। এটা হচ্ছে একটা রিজনিং মডেল। সো এখানে মডেলটা ইম্পোর্ট করছি। এখানে আমি কন্ট্রানশন টেকনিক ইউজ করি নাই, কারণ হচ্ছে আমার এএমডির জিপিইউ। সো এই জিপিইউতে 4 বিট কন্ট্রানশনের অনেক প্রবলেম করতেছিল। সো আমি নর্মাল মডেল লোড করছি। তো এখানে আমি একটা প্যারামিটারিফিকেশন টেকনিক ইউজ করছি। দেন হচ্ছে ডাটা সেট আমি এটা ইউজ করছি, এটা হাগিং ফেস থেকে নেওয়া। দেন হচ্ছে এই যে মডেলে প্রি প্রসেস করার জন্য যেটা লাগে সেটা ইউজ করছি, এগুলো প্রি প্রসেস। দেন হচ্ছে আমি ডাটা কালেক্টর ইউজ করছি একটা। আর এখানে হচ্ছে ট্রেনিংয়ের আর্গুমেন্টগুলো এগুলো ছিল, আর এটা হচ্ছে ট্রেনিং। আমি 2 টাইপের জন্য চালাইছিলাম। তো এই রেজাল্টটা পেয়েছি আমি শেষ মুহূর্তে, এই রেজাল্টটা। সো আমি মডেলগুলোকে সেভ করছি, সেভ করার পরে আমি যখন আবার লোড করছি, লোড করে হচ্ছে যখন দেখতেছি তখন আমার ভালোই রেসপন্স আসছিল। সো মডেলটা হচ্ছে যে এটা হচ্ছে অরিজিনাল মডেল, আর টোকেনার যেটা ডাউনলোড করা হয়েছে এটা হচ্ছে আমার লোরা যে মডেলটা যেটা আমার ফাইন টিউন করছি সেটা। সো এই হচ্ছে টিউনিংয়ের কাজ। দেন হচ্ছে আমি ডকারে আপলোড করার জন্য হচ্ছে আমি যে ফাইল বানাইছিলাম ডকারে পুশ করার জন্য। সো এই যে এটা হচ্ছে আমার ডকার ফাইল। সো প্রথমত আমার এর কিছু প্রবলেম হচ্ছিল, আমার যখন ডকারে আপলোড করতে যাচ্ছি পুশ ইমেজ ক্রিয়েট করতে যাচ্ছিলাম তখন দেখছিলাম হচ্ছে তার সাইজ হয়ে যাচ্ছে প্রায় 12 জিবি। সো আমি এইটাকে 12 জিবি তো অনেক বড় একটা সাইজ। সো এটাকে রিডিউস করার জন্য কিছু টেকনিক ইউজ করছিলাম, যেটা হচ্ছে আমার এই যে এই মডেলগুলোকে লোরা আর হচ্ছে এই অরিজিনাল মডেলগুলোকে সেটাকে হচ্ছে মার্চ করছি এখানে। মার্চ করার পরে হচ্ছে আমি যে আর এখানে যে আমি পাইথনের স্লিম ভার্সন ইউজ করছি। দেন হচ্ছে আরও কিছু আমি টিউনিং করছি, যে কারণে আমার মডেলের পরে সাইজ পরবর্তীতে চলে আসছে হচ্ছে 4.5 জিবির কাছাকাছি। আর যে রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা প্রথমত আমি ইউজ করছিলাম হচ্ছে নর্মাল জিপিউর যে কারণে সাইজটা প্রচুর বড় হয়ে যাচ্ছিলো। সো আমি পরে সিপিইউ ভার্সনটি ইউজ করছি, যেহেতু আমার সিপিইউটাই লাগবে। সো এই হচ্ছে কাজ, ডকার ফাইল রিকোয়ারমেন্ট আর এগুলা। সো এখন এপিআই আমার লোকালি ফুললি কাজ করে, বাট আমি একটু পরে হয়তো বা দেখাবো, কারণ এটা রান করতে গেলে হয়তো আমার র্যামে হচ্ছে প্রবলেম করে, মানে হয়ে যায়, আউট অফ মেমোরি হয়ে মানে ক্র্যাশ করে। যাই হোক, এটা আমি পরে দেখাচ্ছি। সো আমি যদি এখন একটু দেখাই এই ডকারে। সো আমি ডকারে যে ইমেজগুলো কয়েকটা ক্রিয়েট করা হয়েছে। সো প্রথমত আমি যেটা বলছিলাম, অনেক সাইজ অনেক বড় হয়ে যাচ্ছিলো, প্রায় 12 জিবির কাছাকাছি। সো আমি কিছু টেকনিক ইউজ করছিলাম যেটা কমানো যায়। সো কমানোর পরে হচ্ছে 4.6 জিবির কাছাকাছি চলে আসছে। আর একটা কন্টেনার ক্রিয়েট করছিলাম এখানে। সো আমি যদি একটু ডকার পুষে যাই, ডকার হাবে যাই, সরি। সো ডকার হাবে গেলে এই যে আমার এখানে হচ্ছে যে এইটা পরবর্তী যেটা আমি পাঠাইছিলাম, এটা আমি পুশ করছিলাম ডকার হাব থেকে ডকার হাবে। আর আর এখন যে মেন পার্টটা সেটা হচ্ছে আমার করার জন্য, মানে হচ্ছে এই হোস্ট করার জন্য। সো আমি প্রথমত কয়েকটা জিনিস ট্রাই করছিলাম, দেখছিলাম যে হচ্ছে যে গুগল ক্লাউডের মধ্যে আপলোড করা যায় কিনা, বাট এখানে অনেক অথেন্টিকেশনের প্রবলেম ছিল। আমি ওদের একটা নির্দিষ্ট ফরম্যাটে পাঠাইতে হয়, সেই ফরম্যাটটাও ক্রিয়েট করছিলাম, মানে পুশ করার জন্য নির্দিষ্ট ফরম্যাট জিআইটি এমন কি যেন একটা ছিল। যাই হোক, সো পুশ করছিলাম, বাট প্রেশার পুশ করতে গিয়ে অনেক প্রবলেম, অথেন্টিকেশন প্রবলেম করতেছিল, যে কারণে আমি এটা করিনি। পরে হচ্ছে ভাবছিলাম যে ডিজিটাল ওশনে করা যায় কিনা, বাট ডিজিটাল ওশনে যে $5 যে প্যাকেজটা সেটা দেয় হচ্ছে মাত্র 1 জিবি। সো 1 জিবি র্যাম দেয়। সো 1 জিবি র্যামে তো আমার হবে না। সো এই কারণে হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমি AWS নিয়েছি। প্রথমত আমি কয়েকটা ট্রাই করছিলাম এটা প্যাকেজের মধ্যে। প্রথমে যে EC2 ট্রাই করছিলাম, এটা ট্রাই করার পরে এখানে আমি ইনস্ট্যান্স ক্রিয়েট করছিলাম। একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করার পরে সেম এখানে আমি আপলোড করছিলাম, এই আমাদের রেগুলার ডকার এটা পুশ করছিলাম। পুল করার পরে দেখি যে হচ্ছে এই লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে বলে যে আউট অফ স্টোরেজ। সো আমার নিতেছিল না। সো আমি এই EC2 এটা আমি কাজ করে দিই, পরে মধ্যে আমি ইনস্ট্যান্সটা ডিলিট করে দিয়েছি। ডিলিট করার পরে পরে আমি এখানে মেনলি আছে ECR যেটা, সেটা হচ্ছে ইউজ করছি। সেটা আমি কয়েকভাবে ইউজ করছি। প্রথমত আমি যদি যখন যাই এই ECS যেটা, সেটা প্রথমত আমি হচ্ছে ডাইরেক্ট এই ডাইরেক্ট নেম স্পেস টাস্ক ডেফিনেশন থেকে আমি টাস্ক ক্রিয়েট করছি। করার পরে হচ্ছে আমি ক্লাস্টার করছি, বাট এটা আমি দুইভাবে করছিলাম। প্রথমে টাস্ক ক্রিয়েট করছিলাম হচ্ছে যে
ওদের ভিতরে যে ইটা দিতে হয়, এই ডকার হাবের লিঙ্কটা দিতে হয়, সেটা প্রথমত আমি এটা দিছিলাম, এই যে এখান থেকে এটা। সো পরবর্তীতে সেটা দেখছি একটা জেনারেট করছে, মানে হচ্ছে পাবলিক আইপি, বাট ওটা প্রপারলি কাজ করে না। পরবর্তীতে হচ্ছে আমি একটু করছি যে হচ্ছে ডাইরেক্ট এখানে রেজিস্টারের মধ্যে, ইসিআর রেজিস্টারের মধ্যে আপলোড করে সেটা করা যায় কিনা। সো পরবর্তীতে আমি হচ্ছে এই ইসিআর সেটার মধ্যে আমি কাজ করছি। সেটা এই ইসিআরের মধ্যে হচ্ছে আমি ডকারটা হচ্ছে পুল করছি। পুল করার পরে হচ্ছে সেখানে কিছু প্রবলেম ফেস করছিলাম, সেটা অথেন্টিকেশনের প্রবলেমগুলো। সো এই যে এখান থেকে আমি অথেন্টিকেশনটা করছি এম থেকে। সো এটা আমি অথেন্টিকেশন করছিলাম আমার ভিএস কোডে রেখে টার্মিনালে। দেন হচ্ছে অথেন্টিকেশন যখন হয়েছে তারপরে হচ্ছে আমি অথেন্টিকেশনের করার পরে হচ্ছে আমি ডটার কন্টেন্ট রেজিস্ট্রির মধ্যে হচ্ছে আমি এটা রেজিস্টার করছি, মানে ডকারটা পাঠাইছি। সো এই দেখতে পাচ্ছেন একটা ইমেজ, এখানে আমার অলরেডি একটা যে ইমেজ দেখতে পারবেন। সো তখন ইমেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পরবর্তী আমি এই ইমেজের লিঙ্কটা কপি করে আমি এখান থেকে যে এই যে ইলাস্টিক কন্টেনার সার্ভিস ছিল সেখানে হচ্ছে আমি এটা দিয়ে হচ্ছে মেনলি পরবর্তীতে হচ্ছে আমি এই টাস্কটা ক্রিয়েট করছি। টাস্কটা ক্রিয়েট করার পরে হচ্ছে যে ক্লাস্টারটা হচ্ছে ক্রিয়েট করছি, সেখান থেকে টাস্কটা আমি ইনপুট করে দিয়ে সার্ভিস ক্রিয়েট করছি। সার্ভিস ক্রিয়েট করার পরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে পাবেন এখান থেকে, যদি আমি এটা রান করি প্রপারলি হচ্ছে এটা কাজ করে। ওরা একটা টাস্কও দিয়েছিল আমাকে এখানে, টাস্কের ভিতরে এই যে ওরা আমাকে একটা পাবলিক আইপিও দিয়েছে এখানে। কিছু প্রবলেম ছিল, যেমন হচ্ছে এই যখন এই টাস্কে গেলে যে পাবলিক আইপিটা দেয় সেটা হচ্ছে এই আমি রান করছিলাম, বাট হচ্ছে সেটা আমি জানি না কেন, হয়তো বা যে আমার পেড ভার্সন না বা আমার পোর্টের মনে হয় কিছু প্রবলেম ছিল, এই কারণে হচ্ছে আমার এটা আমি প্রপারলি করতে পারতেছিলাম না, মানে প্রপারলি হচ্ছে আমার আসতেছিল না। যে যদি আমি এটা আমি এর জুড়ে পোর্টের মধ্যে হচ্ছে আমার রান হয়েছে, সেটা আমার স্পিনিং হচ্ছে আমি হয়তো বা পোর্টের কারণে আমি জানি না, প্রথম আমার হয়তো বা একটু দেখা লাগতে পারে, ওই ডিবাগ করা লাগবে। সো এই হচ্ছে আমার প্রজেক্টটা। সো আমি একটু হয়তো বা একটু টাইম পেলে হয়তো আমি এটাও কমপ্লিট করতে পারতাম। যে প্রবলেমগুলো ফেস করছি সেগুলো বললাম, যে কী প্রবলেম ফেস করছি, ওই কী প্রবলেম হয়েছে। দেন এই তো আমি যদি একটু ডকারে এখন আমি এটা রান করে দেখাই, এই যেটা হয়তো বা জানি না রান হবে কিনা, কারণ হচ্ছে আমার সিপিইউতে প্রচুর এখানে প্রেশার পড়ে। যাই হোক তারপরে দেখি। সো আমি এটা একটু রান দিলাম। অলরেডি ল্যাগ করা শুরু হয়ে গেছে। যাই হোক আমি তারপরে ক্রাশ করে নিয়ে আমি একটু এখানে একটু কপি করি। আচ্ছা এটা হচ্ছে আমার এই যে 8080 পোর্টে রান হচ্ছে। হচ্ছে আমি এটাকে যদি হচ্ছে ডকে দেখি, তো এই যে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে। সো আমি যদি একটা কিছু কোনো যেমন হাওয়ার অলরেডি দেওয়া ছিল এখানে অলরেডি, যদি আমি এটাই যদি এখন একটু ট্রাই আউট দিই, যদি এটাই যদি হচ্ছে প্রিন্ট করি, সো এপিআই থেকে রেসপন্স দেখতে পাবেন কি আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে রেসপন্স, আমার একটু টাইম লাগছে এখানে। যাই হোক, সো এই যে সব ঠিকঠাক কাজ করতেছে। সো হয়তো বা আমার কোনো পোর্টের প্রবলেম হয়েছে এডাব্লিউএস, যে কারণে কাজ করতেছিল না প্রপারলি। সো এই ছিল আমার প্রজেক্ট।